আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। অর্থাৎ এই অধ্যায়ে আমরা দেখব যে বীজগাণিতিক যে সূত্রাবলী রয়েছে সেগুলি বিশেষ করে বর্গের এবং ঘনের এই সূত্রের ব্যবহারগুলো আমরা কত সহজে এবং কত চমৎকারভাবে করতে পারি সেই ব্যাপারে বেশ বিস্তর বেসিক সহ টিপস অ্যান্ড টেকনিক্স থাকবে। আপনারা অবশ্যই আজকের আজকে যে ক্লাসটি দিয়ে শুরু করছি এই অধ্যায়ের উপর যে কয়টি ক্লাস হবে প্রতিটি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে আপনাকে আবারও রিকোয়েস্ট করছি যে অবশ্যই আজকের প্রথম ক্লাসটি দেখে তারপর পরবর্তী পর্বগুলো অবশ্যই আপনি শুরু করবেন। তো আপনারা শুরুতেই আমাকে একটু নিশ্চিত করুন যে আমার কথা সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাকে শুরুতে একটু নিশ্চিত করুন যে কে কে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। মানে আমি এই পদ্ধতিটির ব্যাপারে একটু ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করছি। কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আসলে এটা কতটুকু আপনাদের জন্য হেল্পফুল। প্লিজ একটু আহ, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুক্ত হয়েছেন তারা একটু আমি শব্দটা লিখে একটু কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তার মানে আলহামদুলিল্লাহ এটি খুবই একটি উপকারী পদ্ধতি যার মাধ্যমে আমরা খুব দ্রুতই লাইভ ক্লাসে যুক্ত হতে পারি। রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হননি তারা দয়া করে একটু যুক্ত হয়ে নেবেন। ওকে, তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমাদের বীজগাণিতিক সূত্রাবলী এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের মেইন ফ্যাক্টর হচ্ছে সূত্র। যে সূত্রগুলো যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন তাহলে এই অধ্যায়ের কোনো ম্যাথই 3 থেকে 4 সেকেন্ডের বেশি লাগার কথা না, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগবে। আপনি যতভাবেই চেষ্টা করেন না কেন, আপনি যতই হেলা করেন না কেন, তারপরেও 4-5 সেকেন্ডে হয়ে যাবে যদি আপনি এই সূত্রের প্রয়োগগুলি যথাযথভাবে বুঝতে পারেন। ওকে, এখন আমি আপনাদের একদম পরিচিত কিছু সূত্র নিয়ে আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাকে একটু কমেন্টে জানাবেন যে এই ফন্ট সাইজটি আজকে ঠিক আছে কিনা, আপনারা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি যে ফন্ট সাইজটা লিখেছি। একটু দ্রুত কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটির সূত্র হচ্ছে এটি, এটির সূত্র হচ্ছে এটি। এটি a প্লাস হলে আমার এই দুটি প্লাস হবে, যদি মাইনাস হয় তাহলে 2abটা মাইনাস হবে আর
পরেরটা প্লাস হবে। ক্লিয়ার? তার মানে এই দুটি সূত্রের ভিতর মাইনাস থাকলে আমার 2abটা মাইনাস হবে, আর প্লাস মাইনাস না থাকলে তাহলে সব প্লাস হবে। ওকে, আমি আজকের আলোচনায় যে কথাগুলি আপনাদেরকে বলবো প্রত্যেকটা কথাই আপনি মনোযোগে শুনবেন। আমি কিন্তু কথাগুলো আপনার কাছে প্রথম দিকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে হতে পারে না, আমি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটি মানে বাক্যই আমি আপনাদের দেখা যাচ্ছে যে মনস্তাত্ত্বিক প্যাটার্নটা তৈরি করার ক্ষেত্রে কথা বলবো। সো একটু সতর্কতার সাথে খেয়াল করবেন। তাহলে আমি বলেছি যে এটি প্লাস, তার মানে প্লাস থাকলে সবকটাই প্লাস, মাইনাস থাকলে শুধু 2ab মাইনাস। ওকে, আমরা যদি এই দুটো সূত্রকে যোগ করি, এই দুটো সূত্রকে যদি আমরা কি করি, যোগ করি, অর্থাৎ আমি একে বলবো যে পজিটিভ বর্গ নেগেটিভ বর্গ। আমি আবারও বলছি, এটি পজিটিভ বর্গ নেগেটিভ বর্গ, তার মানে এটি পজিটিভ বর্গ সব প্লাস, নেগেটিভ বর্গে শুধুমাত্র 2ab কে মাইনাস। ওকে, এবার আমরা যদি এইটাকে যোগ করি তাহলে কি হবে, এই দুটোকে যোগ করা হবে, রাইট? এই দুটোকে যোগ করার অর্থ হচ্ছে, লক্ষ্য করুন, আমি লিখবো এবং মুছবো। আমি এর জন্য একটু ফাঁকা জায়গা নিচ্ছি। এ প্লাস অর্থাৎ পজিটিভ বর্গ আমরা পাশাপাশি নেগেটিভ বর্গটাকে যোগ করব, রাইট? ওকে, যোগ করলে কত হবে? আমরা যদি এটাকে যোগ করি, মানে এই দুটোকে যদি যোগ করি, আপনাকে মাথায় রাখতে হবে যে এই দুটো সূত্রের ভিতরে একটাতে শুধু মাইনাস আছে 2ab। ওকে, তাহলে যদি যোগ করি তাহলে একটা 2ab প্লাস আছে, একটা মাইনাস আছে, দুটো কি যাবে, কাটা যাবে। তাহলে আমার দেখুন দুপাশে দুটা, এক পাশে আমার a স্কোয়ার আছে দুটো, তার মানে 2a² হবে, আর অপর পাশে দুটো b স্কোয়ার আছে, তার মানে হবে 2b স্কোয়ার, রাইট? অর্থাৎ একে যদি আমরা যুক্ত করি, পজিটিভ বর্গ নেগেটিভ বর্গকে যুক্ত করলে 2ab কাটা যাচ্ছে, এটা মনে মনে আপনি ক্যালকুলেট করবেন, 2ab কাটা, তার মানে কি এই পাশে 2a² আর ও পাশে 2b স্কোয়ার, রাইট? ওকে, আপনি যদি এখানে 2 কমন নেন তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে 2a² প্লাস b স্কোয়ার। তার মানে আমি এখানে লিখতে পারি যে এটি সমান 2a² প্লাস b স্কোয়ার, রাইট? ওকে, এটি কিন্তু আপনার মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি এমনি বুঝতে পারবেন যে দুটো পজিটিভ বর্গ নেগেটিভ বর্গ যোগ করলে তাহলে আমাদের সরাসরি কি হবে, আমাদের দুটো 2 হবে, a² হবে, দুটো 2b স্কোয়ার হবে, তার মানে 2 × a² প্লাস b স্কোয়ার। আরেকটু বেশি খেয়াল করেন, পজিটিভ আছে নেগেটিভ আছে, তার মানে a² প্লাস b স্কোয়ার কয়টা, দুইটা। ওকে, এবার যদি আমি পজিটিভ বর্গ নেগেটিভ বর্গটাকে বিয়োগ করি তাহলে কি ঘটবে, আমি যদি পজিটিভ বর্গ থেকে নেগেটিভ বর্গটাকে কি করি, বিয়োগ করি, তাহলে কি ঘটবে, চলুন আমরা এখানে দেখি। তাহলে যা ঘটবে যে এই যে বিষয়টা এখানে বিয়োগ করা মানে কি, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, রাইট? আর এটিও কি হবে, মাইনাস হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুপাশেরটা মাইনাস হয়ে যাচ্ছে, ভিতরেরটা প্লাস হয়ে যাচ্ছে, রাইট? তার মানে আগে যা করছি তার বিপরীত, আগে দুপাশেরটা যোগ করছি, এবার দুপাশেরটা বাদ মাঝখানেরটা যোগ হবে, তার মানে আমার হচ্ছে কি 4ab। আপনি চিন্তাটাকে এভাবে দাঁড় করাবেন যে পজিটিভ বর্গ নেগেটিভ বর্গটাকে যোগ করলে তাহলে কি আমার দুপাশেরটা যোগ হবে, যেহেতু আমার আগে থেকে একটা -2ab আছে, মাঝখানেটা কাটা যাবে, আর যদি বিয়োগ করি তার উল্টো ঘটবে, দুপাশেরটা বাদ মাঝখানে 4ab থাকবে। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি এটি হচ্ছে 4ab, রাইট? আমি আবার মুছে দিলাম। ওকে, তাহলে আমাদের দুটো গুরুত্বপূর্ণ কাজ আমরা শেষ করছি। ওকে, তাহলে এবার আসুন আমরা এই জায়গাটায় এই সূত্রটাকে আমরা দুই পক্ষকে একটু চেঞ্জ করতে পারি। চেঞ্জ বলতে কেমন, যেমন আমি এই 2ab যে আছে এটাকে এ পাশে নিতে পারি। কেমন, এ পাশে যদি আমি নেই তাহলে ধরেন এখানে a প্লাস b হোল স্কোয়ার আছে,
এটা আছে, আমি 2ab-টা এই পাশে নিলাম, তাহলে এই পাশে প্লাস আছে, এই পাশে গিয়ে কি হবে মাইনাস 2ab হবে, রাইট। তাহলে এই পাশে রয়ে গেল কে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা পেলাম। এবার আসেন আমরা একইভাবে এখানেও এই কাজটা করতে পারি, সেটি হচ্ছে 2ab-টাকে এই পাশে নিতে পারি। এই পাশে যদি নেই তাহলে আমার কি হবে, এই পাশে নিলে এটা মাইনাস ছিল, এটা কি হবে প্লাস হবে, এটা কি হবে প্লাস হবে। তাহলে এবারও কিন্তু a স্কোয়ার আর প্লাস b স্কোয়ার আমার থেকে গেল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার থেকে গেল, ওকে। অর্থাৎ আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র পেলাম। এবার আমি যদি এই যে একেও যদি এই পাশে লিখি, দেখেন আমি 2 দিয়ে যদি এই টোটালটাকে ভাগ করি, আমি কিন্তু একটু আগে আপনাদের বলেছিলাম যে দুটি বর্গ যোগ করলে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দ্বিগুণ হচ্ছে, রাইট। তাহলে শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ার বের করতে গেলে ওই দুটি বর্গকে 2 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এটিকে এখান থেকে আরও একটি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাচ্ছি। আমি আবারও বলছি দুটো যোগ করলে দুইটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে, তাহলে একটা a প্লাস b স্কোয়ার বের করতে গেলে আবার 2 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তার মানে বিষয়টি হচ্ছে পজিটিভ বর্গকে এবং নেগেটিভ বর্গের যোগফলকে আমাদের কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে, ক্লিয়ার। তাহলে আমরা এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আমি টোটাল 3টা সূত্র পেলাম, ওকে। এই 3টি সূত্র আমরা আজকে ব্যবহার করব এবং এর টিপস এন্ড টেকনিকগুলি দেখব, এবং আমরা দেখব যে কয়েক সেকেন্ডে দেখা মাত্রই কিভাবে প্রশ্নগুলো সমাধান করা যায়। এবার আসেন আমাদের এই যে এখানে দুটো সূত্র দেখতে পাচ্ছি, এটাকে আমি করে নিচ্ছি। এই দুটো সূত্রকেও আমি পক্ষ চেঞ্জ করতে পারি, বিশেষ করে এই সূত্রটা থেকে, এই সূত্রটা থেকে আমি একটা পক্ষ চেঞ্জ করে আনতে পারি। এটিকে আমি আলাদা করে এখানে লিখতেছি, সেটা হচ্ছে ab 4 দিয়ে যদি আমি এটার বিয়োগফলকে দুটো বর্গের বিয়োগফলকে ভাগ করি তাহলে আমি ab এর মান পাবো, ওকে। আমি একটু উপরে লিখতেছি এই কারণে আমার একটু জায়গা দরকার, ওকে। তাহলে ab এর মানটা আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে এই দুটোর বর্গের পজিটিভ নেগেটিভ বর্গের কি বিয়োগফলকে আমাদের 4 দ্বারা ভাগ করতে হবে, ওকে। মোটামুটি আমার গুরুত্বপূর্ণ অনেক কাজই শেষ, জাস্ট আর দুটো পক্ষ চেঞ্জ করব। যেমন এখানে একটি পক্ষ আমি চেঞ্জ করব, যেমন এই সূত্রটা থেকে, এই সূত্রটা কিন্তু আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ, ওকে। যেমন এই দুটো সূত্র দিয়ে যেমন আমরা বীজগাণিতিক সূত্রাবলীর প্রায় বড় একটি অংশের সমস্যার সমাধান করব, আর এই সূত্র দিয়ে প্রায় তার সমপর্যায়ে সমাধান করব। তার মানে কি এই একটি সূত্র যে পজিটিভ বর্গ নেগেটিভ বর্গকে যদি আপনি বিয়োগ করেন তাহলে 4ab হয়, তাহলে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি যে যেমন আমি যদি এটাকে এ পাশে নিয়ে যাই তাহলে এই পাশে কি থাকবে আমার a প্লাস বি হোল স্কোয়ার থাকবে, ও পাশে উঠে গেলে আমার এটা কি হবে প্লাস হবে, ওকে। যদি প্লাস হয় তাহলে এটা তো আগে থেকেই আমার কি আছে প্লাস আছে, রাইট। আপনি প্রয়োজনে আলাদাভাবে খাতায় দেখবেন যে পক্ষ নিলে আপনার যদি দুর্বল হয়ে থাকেন আপনার লাইন দুটো বেশি লাগবে, আমার লাইন দুটো কম লাগতেছে, কারণ আমি এই পাশে গেলে দেখেন আমি যদি বিষয়টা একদম সেলে মানে এভাবে যদি আমি বলি যে এখানে ছিল মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, এখন আমি চাইলে এভাবেও লিখতে পারতাম, ঠিক আছে। এটা ও পাশে গেলে তাহলে আমার কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4ab প্লাস এটা যেহেতু মাইনাস আছে ও পাশে গেলে কি হবে আমার প্লাস হবে। আবার গিয়ে তো সেই আমি সাজাতাম, রাইট, আবার গিয়ে আমি এভাবে সাজিয়ে নিতাম। এভাবে সাজিয়ে নেওয়ার চাইতে আমি ডিরেক্টলি লিখে ফেললাম, তার মানে আপনি হয়তো দুর্বল হলে আপনার একটা লাইন বেশি লাগতে পারে, ওকে, সমস্যা নেই। এখন
এবার আমরা আর একটি পক্ষ চেঞ্জ করব, সেটা হচ্ছে ধরেন এটাকে এই পাশে নিলাম, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে আসলে -4ab হবে। আমি বিষয়টা আগে এটা লিখতেছি, ধরে নিচ্ছি এটাকে ও পাশে নেব, একা থাকবে যেহেতু ওটাকে এখানে একা রেখে দিচ্ছি, অর্থাৎ এটাকে এক পাশে রাখবো, এই দুটোকে এক পাশে রাখবো। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এটা এই পাশে আসলে -4ab হবে। ওকে, মাইনাস কি হবে আমাদের 4ab হবে। ওকে, দেখেন তাহলে মোটামুটিভাবে আমার কাজ শেষ। এবার কাজ হচ্ছে আমার সেকেন্ড ধাপ হচ্ছে আপনাকে সূত্রগুলি মুখস্থ করাবো। ওকে, এবার আপনি রেডি কিনা? আমি এই সূত্রগুলি এবার আপনাকে মুখস্থ করা এবং যে পয়েন্টগুলিতে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করব ওই পয়েন্টগুলি শুধু আপনি ফিল করবেন, রাইট? ওকে, চলুন এবার মিশনটি হচ্ছে আমাদের ফাটাফাটি একটি মিশন। এই মিশনে যিনি উইনার হবেন তিনি এই সূত্রগুলিকে কয়েক সেকেন্ডে ইউজ করতে পারবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনাকে কয়েকটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। ওকে, সেটা হচ্ছে এখানে তিনটা সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তিনটা সূত্র। দেখেন সূত্র যাই হোক, এই দুটো সূত্র আসছে আমার 2ab থেকে, এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ বর্গ থেকে। তার মানে আপনি নিশ্চিত আছেন যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে একটা পজিটিভের সাথে সম্পৃক্ত আর একটা নেগেটিভের সাথে সম্পৃক্ত। এইটুকুতে তো আর কোনো সমস্যা নেই, না সমস্যা নেই। আর আরেকটি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, পজিটিভ নেগেটিভের বর্গের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে পাই। তার মানে কি তিনটা সূত্রের অরিজিন আপনি জানেন, রাইট? এখন এই দুটো সূত্র কখন ইউজ করব, এটা কখন ইউজ করব? যখন আমার প্রশ্নে a প্লাস বি a মাইনাস বি দুটোর মান থাকবে, a প্লাস বি a মাইনাস বি দুটোর মান থাকবে, তখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইউজ করব। আর যদি এদের যে কোনো একটার মান থাকে, ধরেন আমার a প্লাস বি এর মান থাকলো, তাহলে আমরা এই সূত্রটাকে ইউজ করব। আবার ধরেন a মাইনাস বি থাকলো, একটা থাকলো, মানে এই দুটোই যদি থাকে এই সূত্রটাকে ইউজ করব, মানে দুটো বর্গের যোগফলকে 2 দ্বারা ভাগ করব। আর যদি একটা থাকে এবং সেটা যদি মাইনাস হয় তাহলে এই সূত্রটাকে ইউজ করব। আর যদি সেটা প্লাস হয় তাহলে এই সূত্রটাকে ইউজ করব। ওকে, এখন আপনি এই জায়গাতেও মুখস্থ না করে কাজটা করতে পারেন। কিভাবে দেখেন, যদি সূত্রের ধরেন a প্লাস বি দেওয়া থাকে, ধরেন আপনার এই মানটা চাওয়া হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আপনার কাছে চাওয়া হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাওয়া হচ্ছে, প্রশ্নে একটা মান দেওয়া আছে a প্লাস বি। তার মানে কি, তার মানে এটা বর্গের ভিতরে যদি প্লাস থাকে, ভিতরে প্লাস বাহিরে মাইনাস হবে। তার মানে আপনি বুঝতে পারছেন বাহিরে মাইনাস হবে। আর একটা জিনিস মনে রাখবেন, a প্লাস বি দেওয়া থাকা মানে আপনাকে বুঝতে হবে এখানে একটা a b আছে 2 গুণ, একটা 2 ইন্টু এ বি আছে, এটা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এখানে একটা a মাইনাস বি পাওয়া মানে আপনাকে মাথায় রাখতে হবে এখানে a বির কি আছে, দ্বিগুণ আছে, অর্থাৎ 2ab আছে। এটা আমি a বির দ্বিগুণ বলতেছি যাতে সহজে বলার জন্য, অথবা 2ab আছে, আপনি a বির দ্বিগুণ অথবা 2ab। কারণ আপনি দেখেন পরীক্ষার হলে a বির মান দেওয়া থাকবে, তখন আপনি যেন চিন্তা করতে পারেন এই a b মানে a মাইনাস বি এবং a বির মান দেওয়া আছে, ধরেন a মাইনাস বি এবং a বির মান দেওয়া আছে। তার মানে বুঝতে পারবেন যে এখানে কি আছে, a মাইনাস বি এটা হচ্ছে বর্গ, আর a বি হচ্ছে এটা দ্বিগুণ, a বি হচ্ছে কি আমার দ্বিগুণ, আর এটা হচ্ছে আমার বর্গ। এই জিনিসটা আপনার বুঝতে যাতে সমস্যা না হয়, এই কথাগুলি এভাবে ফিল করতে হবে। a বি আছে মানে কি এটা দ্বিগুণ হবে, a মাইনাস বি এটা কি বর্গ, রাইট? ওকে, আবার যদি একইভাবে আপনার a প্লাস বি থাকে আর a বির মান দেওয়া থাকে, এই দুটোর মান দেওয়া থাকলে তাহলেও বুঝবেন যে এখানে যে মানটা আছে এই মানটা a বির মানটা দ্বিগুণ হবে আর এটা বর্গ হবে। একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ভিতরে মাইনাস পাবেন তাহলে মনে করবেন দ্বিগুণকে যোগ করতে হবে, মানে এই যে ভিতরে প্লাস পাওয়া মানে দ্বিগুণকে মাইনাস করতে হবে, ভিতরে মাইনাস পাওয়া মানে দ্বিগুণকে প্লাস করতে হবে। কথাগুলি এভাবে ফিল করে।
যে ভিতরে মাইনাস পাওয়া মানে দ্বিগুণকে প্লাস করতে হবে, ভিতরে প্লাস পাওয়া মানে দ্বিগুণকে মাইনাস করতে হবে। এগুলি ফলাফল পরে বুঝবেন, শুধু আমি যেভাবে বলতেছি এভাবে চিন্তা করেন। ওকে, এবার আমাদের এইটুকু আইডিয়া শেষ। এবার আসুন আমাদের এইটুকু আইডিয়াতে যদি দেখেন, এটা কিন্তু 2 গুণের আলাপ করলাম। এবার ধরেন এখানে আমার a প্লাস বি a মাইনাস বি যদি অঙ্কে থাকে, অঙ্কে যদি a প্লাস বি a মাইনাস বি থাকে, রাইট, তাহলে সবসময় মনে করবেন এখানকার এ বিতে হবে কয় গুণ? 4 গুণ। আমার যদি এই দুটোই থাকে তাহলে এ বি হবে 4 গুণ। আমরা এখানে বলছিলাম যদি একটা থাকে তাহলে এ বি হবে 2 গুণ, কিন্তু এখানে মনে করবেন যে এ প্লাস বি এ মাইনাস বি দুটোই যদি থাকে, মানে এখানে তো চাইবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটার ক্ষেত্রে বলছি না, ধরেন প্রশ্নে এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে, তাহলে এটা কি হবে? 4 গুণ হবে। ক্লিয়ার? এখন এখানে যে জিনিসটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে, ধরেন আপনার পরীক্ষাতে এ মাইনাস বি চাচ্ছে তারা, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, রাইট। আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটি হচ্ছে, ভালো করে খেয়াল করুন যে আপনাকে যেটা চিন্তা করতে হবে যে এখানে আমি এই জায়গায় একটু দেখাচ্ছি, এই সূত্রটা আর এই সূত্রটা দেখেন, যে প্লাস চাইলে দেখেন সমান চিহ্নের এদিকে যদি প্লাস চাই তাহলে পরে মাইনাস হবে, আর মাইনাস চাইলে পরে প্লাস হবে। এখন দেখেন তাহলে প্লাস মাইনাস দুটো থাকলে এটা 4ab হবে, এটা একটু আগে বললাম। আর এটা জিনিস কি বললাম, এই পাশে প্লাস হলে তাহলে অপরটা মাইনাস হবে, আর ভিতরে যদি মাইনাস হয় তাহলে আমার যে 4 গুণটা হবে, এ বি যে 4 গুণ, ধরেন আমার যদি এটা চাই তাহলে আমার কি সমান চিহ্নের ওই পাশে এ প্লাস বি হবে, তাহলে ভিতরে যদি প্লাস হয়, তাই কিনা, তাহলে এটা আমার কয় গুণ হবে? 4 গুণ হবে, আর ভিতরে প্লাস হবে বাহিরে মাইনাস হবে। ক্লিয়ার? আমার কিছু সূত্র পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার যখন পরীক্ষার হলে কি চাইলো, এ প্লাস বি হোল স্কোয়ার চাইলো, প্রশ্নে দেওয়া আছে কি সরি এ মাইনাস বি হোল স্কোয়ার চাইলো, তাহলে আপনি বুঝবেন যে তাহলে আমার সূত্রের ও পাশে হবে এ প্লাস বি। এ প্লাস বি যদি হয় তাহলে বাহিরে মাইনাস বি, আর এ প্লাস বি এ মাইনাস বি আসে মানে এটা 4 গুণ। এবার যদি প্রশ্নে ধরেন এ প্লাস বি চায়, তাই কিনা, তাহলে বুঝবেন যে সমান চিহ্নের ওই পাশে আমার কি হবে? মাইনাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। ভিতরে যেহেতু মাইনাস, এবার আমাকে এ বি কে 4 গুণ করে কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাস, এবার আর আমরা কথা বলবো না, কেন এত সূত্র নিয়ে কথা বলার দরকার নেই। আমরা এবার প্র্যাকটিক্যাল ফিল্ডে যাব, সেখানে অঙ্কগুলিকে কিভাবে মুহূর্তেই করায়ত্ত করতে পারি সে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, আপনারা এই পর্যন্ত ঠিক আছে তো? এই পর্যন্ত তো বুঝতে পেরেছেন? প্লিজ যদি বুঝতে পারেন তাহলে হাত তুলেন, মানে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করেন প্লিজ। গুড, তাহলে আমরা এই জায়গাটুকুতেই আজকে অঙ্ক করব। ওকে, চলুন শিটে চলে যাচ্ছে। আপনারা 7 নম্বর অঙ্ক প্রথমে দেখেন, 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, সেটি হচ্ছে কত? 8। আবার এক্স ওয়াই এর মান দেওয়া আছে, সেটি হচ্ছে 7, সেটি হচ্ছে কি 7। ওকে, এখন এটার মান দেওয়া আছে 8, এটার মান দেওয়া আছে 7, বুঝতে পারছেন? এখন প্রশ্নে চেয়েছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান কত। এখন দেখেন, আপনি যদি সূত্র লেখেন তাহলে সূত্রটা কিন্তু এইভাবে লিখবেন, 2x y স্কোয়ার, তাই না? তবে এই সূত্রটা যখন এই মানটা দেয়া থাকবে সবসময় একটু সাজিয়ে লিখবেন, অর্থাৎ এই দুটো একসাথে লিখবেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে লিখে 2xy-টা আলাদাভাবে লিখবেন, এতে আপনার চিন্তা করতে সুবিধা হবে। ক্লিয়ার? এখন দেখুন ঘটনাটা কি করছে, আপনার চাইছে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, বুঝতেই পারছেন এই তিনটা উপাদান
প্রায় সময় আমাদের এই তিনটা উপাদানই থাকে। হ্যাঁ, একটা দুইটা তিনটা উপাদানের ভিতর x প্লাস ওয়াই একটা, তার মানে এই এক্স ওয়াইটা হচ্ছে 2xy, রাইট? তিনটা উপাদানের ভিতর আমার একটা মাত্র এক্স ওয়াই, তার মানে কি একটা মাত্র এক্স ওয়াই মানে এটা হচ্ছে 2xy, রাইট? এবার আসেন, আপনি জিনিসটা চিন্তা করবেন কিভাবে, এখানে মান বসিয়ে দিতে পারেন, যেমন 8 2 ইন্টু 7, তাহলে 8 এখানে 14 এখানে 6, তাহলে দেখা যাচ্ছে আমাদের কত হচ্ছে 22। ও সরি, এখানে দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আমাদের হচ্ছে কত 22। ক্লিয়ার? এখন দেখেন, এই যে আমাদের 22 হলো, এটা কিন্তু আপনি এভাবে ডিটেলস যখন করবেন, কিন্তু আমরা ডিটেলস করব না। কেন করব না? দেখেন, আমাদের কথা হচ্ছে এই সূত্রটা আমি জানি। এই সূত্রটা কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি থাকে, তাহলে এখানে একটা থাকা মানে আমার এক্স ওয়াইটা হচ্ছে দ্বিগুণ। তাহলে এক্স ওয়াই এর মানটা আমি সরাসরি লিখব, আমার এইসব কিছুই দরকার নেই, কারণ আমি সূত্রে জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে আর এক্স ওয়াই এর দ্বিগুণ আছে, এই দুটো মানই দেওয়া আছে। তাহলে এই মানটা আমি লিখব এবং এক্স ওয়াইকে আমি দ্বিগুণ করে নেব। তাহলে 8 হচ্ছে 14, তার মানে কত হচ্ছে 22। দেখেন, আপনার মেমোরিতে ক্যালকুলেট করতে হবে। মেমোরিতে ক্যালকুলেট কি করে? আপনি যদি দুর্বল হন আপনি ডিটেলস আগে পড়েন, কিন্তু বিষয়টা এরকম যে আমার সূত্রিত যে তিনটা উপাদানই একটা দুইটা তিনটা, আমার এই তিনটেই আছে। তার মানে কি আমি জানি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই এর দ্বিগুণ, বেশ, তাহলে আমার হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে আর এক্স ওয়াই দ্বিগুণ, বেশ, আমি বসিয়ে দিলাম। এবার আসেন, একটু কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কিনা। আমার সাথে আপনারা একটু আগান, আমি অনেকগুলি অঙ্ক করব, তারপরে আমি আপনাদের হাতে ছেড়ে দেব। খুব দ্রুত একটু কমেন্ট করবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। এবার 8 নম্বর অঙ্কটা দেখেন। 8 নম্বর এখানে আমার দুটো মান দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে এবং এক্স ওয়াই দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আমার দেওয়া আছে 18 আর এক্স ওয়াই সমান সমান আমার দেওয়া আছে কত 7। তাহলে আমার এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মান চেয়েছে, রাইট? এখন আপনি বলেন যে এখানে মাইনাস থাকা মানে কি এক্স ওয়াই এর দ্বিগুণটা কি বিয়োগ হবে, এক্স ওয়াই এর দ্বিগুণ কি হবে বিয়োগ হবে। আপনি প্রথমত দেখা যাচ্ছে এই সূত্রটাও লিখতে পারেন, সূত্রটা লিখে ফেলতে পারেন। আমি কিন্তু -2x² বাহিরে লিখলাম আমার চিন্তা করার সুবিধার্থে। ওকে, এখন দেখেন আপনি যখন মাইনাস পাচ্ছেন তখন আপনি এক্স ওয়াই এর দ্বিগুণটা বিয়োগ করতেছেন। এক্স ওয়াই এর দ্বিগুণ যেহেতু বিয়োগ করতেছেন, তাহলে তো আমার এই সূত্র দরকার নেই। আপনি সরাসরি পরীক্ষার প্রশ্নপত্রে দেখবেন যে 18 আছে, আর এখানে কি করবেন যে এক্স ওয়াই এর দ্বিগুণ বিয়োগ করতে হবে, তাহলে 18 মাইনাস কত 14, তার মানে উত্তর হচ্ছে কত 4। উত্তর হচ্ছে আমার কত 4। মানে মুহূর্তেই আপনি চিন্তা করে ফেলবেন, এখানে কোনো সূত্র আপনার দরকার নেই। তাহলে আমরা এই দুটো সূত্রের একটা জিনিস মাথায় রাখবো, এটা আর এটা, রাইট? যখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বির মান দেওয়া থাকবে, প্লাস হলে আমরা এ বির দ্বিগুণ যোগ করব এর মানের সাথে, আর যদি মাইনাস হয় তাহলে এর মানের সাথে 2ab অর্থাৎ এ বির দ্বিগুণ কি করব বিয়োগ করব। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা 9 নম্বর প্রশ্নটা আপনারা পারবেন, এগুলি মুখে মুখে এখন হয়ে যাবে। 10 নম্বর প্রশ্নটা দেখেন। 10 নম্বর প্রশ্নটা দেখেন। 10 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে x মাইনাস ওয়াই সমান 3, x মাইনাস ওয়াই সমান হচ্ছে কত 3, আর x y সমান হচ্ছে আপনার কত, x y সমান সমান হচ্ছে 10। এবার আপনার কাছে যেটা চাচ্ছে যে এক্স ওয়াই হোল স্কোয়ার সমান, ওকে, এটা আপনার কাছে চাচ্ছে। আপনি দেখেন তো যে তিনটা উপাদান আপনার দেওয়া আছে, এই তিনটা উপাদান আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, এই তিনটা ওকে, এই তিনটা উপাদান
আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। দেখেন, নেগেটিভের মান দেওয়া, পজিটিভটা চাচ্ছে। তার মানে তিনটা উপাদানের, একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, তাহলে পজিটিভ নেগেটিভ তো আমার 4 গুণের সাথে আছে। তার মানে হচ্ছে এখানে এক্স ওয়াই হচ্ছে 4 গুণ, পজিটিভ নেগেটিভ আছে। তার মানে কি আপনি নিশ্চিত থাকেন এখানকার এক্স ওয়াই হচ্ছে 4 গুণ। এখন মানটা দেওয়া আছে কি মাইনাসের, তাহলে মাইনাসের মান দেওয়া থাকলে বাইরে কি হবে, প্লাস হবে। আপনি প্রথম অবস্থায় সূত্র দিয়ে ট্রাই করেন, সমস্যা নেই। যে এটা এই পাশে প্লাস, তার মানে এই পাশে মাইনাস হবে, ভিতরে এটা আপনি সূত্র দিয়ে ট্রাই করেন, সমস্যা নেই। কিন্তু আপনার এত মেমোরিকে ওইভাবে সেট আপ করার দরকার নেই, সবসময় সূত্র নির্ভর হতে হবে। আপনি জানেন যে এটা যেহেতু পজিটিভ নেগেটিভ দুটোই আছে, তার মানে এটা 4 গুণে আসবে। তিনটা উপাদানের একটা পজিটিভ নেগেটিভ, তার মানে এটা 4 গুণ। নিশ্চিত থাকেন, 100% নিশ্চিত থাকেন। তার মানে এই যে খালি এখানে এক্স ওয়াই এর মানটা খেয়াল করবেন, যে এটাকে আপনি কি করবেন, 4 গুণ করবেন। আর এই যে এই মানটাকে আপনাকে বর্গ করতে হবে, কারণ পজিটিভ নেগেটিভ থাকলে দুটোই বর্গ হয়, পজিটিভ নেগেটিভ থাকলে দুটোই বর্গ হয়। কথাটা ক্লিয়ার? তাই যদি হয় তাহলে লক্ষ্য করে দেখেন, আমার এই জিনিসটা চিন্তা করার দরকার নেই, আমি সরাসরি লিখে ফেলবো যে এই যে মানটা দেওয়া আছে, এই মানটাকে আমাকে বর্গ করতে হবে। এটা যেহেতু মাইনাস বাহিরে, তাহলে এক্স ওয়াই এর 4 গুণ আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এটা মাইনাস যেহেতু, তার মানে এটার 4 গুণকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, কারণ ভিতরে মাইনাস থাকা মানে কি বাহিরে প্লাস হবে। আর বর্গ কেন করতে হবে, কারণ পজিটিভ নেগেটিভ থাকলে বর্গ থাকে, রাইট? তাহলে আমাদের বিষয়টা কি হচ্ছে, 9 আর কত, 40, 9 আর 40, তার মানে সরাসরি উত্তর হবে আমাদের কত, 49। আমরা আরেকটা অঙ্ক দেখি, আমরা 11 নম্বর অঙ্কটা দেখি। 11 নম্বরটা সেম সেম। আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্কটা, তাহলে 12 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, একটু জাস্ট মিনিট। ওকে, দেখেন এখানে 12 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 7। ওকে, তাহলে এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে আমার কত, 10। তাহলে আর আমার এখানে চাচ্ছে কি, আমার চাচ্ছে সরাসরি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তার মানে পরীক্ষার হলে আমার কিছু চিন্তা করার দরকার নেই। তার মানে পজিটিভ বর্গ হবে, এটা প্লাস আছে, তার মানে এই 4 গুণ কি হবে, আমার মাইনাস হবে। ক্লিয়ার? এটা প্লাস আছে, 4 গুণ মাইনাস হবে, তার মানে কি 49, 40, তার মানে কত, 9। এটি হচ্ছে আমাদের ম্যাথ। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আমি আপনাদেরকে নিজ থেকে চিন্তা করতে না করতেছি, আমি ধীরে ধীরে আপনার চিন্তন প্রক্রিয়াটা আরো গভীরে নিয়ে যাব। কথাটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা একটু সামনে আগাবো। আমাদের যদি যেমন 13 নম্বর অঙ্কটা যদি দেখেন, 13 নম্বর অঙ্কটা যদি দেখেন, 13 নম্বর অঙ্কে এখানে a প্লাস বি সমান 14 দেওয়া, রাইট? আবার এ বি সমান হচ্ছে আমার 45 দেওয়া। ওকে, কিন্তু আমার এখানে মান চেয়েছে এ মাইনাস বি এর। দেখেন পূর্বের যে অঙ্ক দুটো করলাম, বিশেষ করে 10 এবং 12 নাম্বারটা, সেখানে কিন্তু এটা বর্গের চেয়েছিল, রাইট? এটা বর্গের চেয়েছিল, কিন্তু এখানে আমরা যে উপাদান দেখতে পাচ্ছি সেটা তো ঠিক আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এখানে তো আর সমস্যা নেই। তার মানে এখানে এ বিটা যে 4 গুণের, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। তার মানে এবার লক্ষ্য করেন যে এই জায়গাটায় আমরা কি করে নেব, ধরে নেন সূত্র যদি স্বাভাবিক নিয়মে অ্যাপ্লাই করতে চান তাহলে তো আপনাকে বর্গ করে নিতে হবে। আপনি যদি বর্গ করে নেন, দিন শেষে বর্গ আপনি কি করবেন, বাদ দিয়ে দিবেন, তার মানে এ মাইনাস বি আবার ফেরত পাবেন। এখন তাহলে বর্গ করে চিন্তাটা কেন করবেন, কারণ হচ্ছে সূত্র তো বর্গের,
আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে বর্গে, তার মানে আপনার বর্গ করে চিন্তা করতে হবে। ওকে, চিন্তা করলেন। তাহলে এখানে এটা পজিটিভ আছে, তাহলে পজিটিভ বর্গ। তাহলে বাহিরে এ বির যে 4 গুণটা এটা বিয়োগ হবে। বাহিরে যদি এ বির 4 গুণ আমার বিয়োগ হয়, তাহলে দেখা যাচ্ছে যে 196 মাইনাস 4 5 20 4 4 16 কত 18। ওকে, 180। 180 যদি হয় তাহলে 16। তাহলে এটা কিন্তু আপনি কি ধরে নিয়েছিলেন বর্গ আকারে, তার মানে এবার বর্গমূল করবেন। তাহলে সুতরাং আপনি যখন বর্গমূল করবেন তখন এটা কি হবে? আমার বর্গমূল হবে। তাহলে বর্গমূল যদি হয় তাহলে আমাদের রেজাল্ট হবে কত? +-4। এখানে রেজাল্ট কি হবে? +-4। আমরা একটা জিনিস অনেক সময় বুঝি না যে কখন +-4 হবে, কখন কোনোটার বর্গমূল 4 হবে, এটা আমরা অনেক সময় বুঝি না। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কোনো ইকুয়েশনের সমাধান করবেন, যেমন আমি এইটা কিন্তু একটা ইকুয়েশনের সমাধান করেছি, তখন বর্গমূল করলে +- হবে। আর যদি আপনাকে ধরেন বলা হয় 16 বর্গমূল কত, তার মানে আপনি স্বাভাবিকভাবে উত্তর 4 লিখবেন। স্বাভাবিকভাবে উত্তর কি লিখবেন? 4 লিখবেন। কিন্তু যখন এভাবে ইকুয়েশন সমাধান করে আসবেন তখন উত্তর হবে +-4। সেই ক্ষেত্রে যদি 4 এবং +-4 দুটোই উত্তর থাকে, আপনি +-4 দেখাবেন। ক্লিয়ার? ওকে, এবার দেখেন, তাহলে আমাদের এই কাজটা আমরা খুব দ্রুত করে ফেলবো। দ্রুতটা কি করব? প্রথম অবস্থায় আপনি সূত্র দিয়েই প্র্যাকটিস করেন। আমি এই বর্গ না করেও আমি চিন্তা করতে পারবো a-b এর মানটা কেমনে বের করব। a-b এর মানটা আমি বের করব। আমি জানি যে তথ্যগুলি ইউজ করতেছে এটা বর্গের। ওকে, তাহলে বর্গের যেহেতু ইউজ করতেছি, পরে বর্গমূল করে দেব। তাহলে এটি হচ্ছে আমার 14 স্কোয়ার, এটি প্লাস, তাহলে আমার এইটি হবে কি 4 গুণ হবে মাইনাস, তাহলে 196 180 তাহলে হচ্ছে 16। তাহলে আমি কি করব? সুতরাং এটা সমান 16 কি করব? বর্গমূল বের করব, +-4। বেশ, আমার অঙ্ক হয়ে গেল। কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড আপনি একটা অঙ্ক দেখবেন আর সমাধান করবেন। আমার মনে হয় না এর জন্য আপনাকে খুব একটা পেন ফিল করতে হবে। ওকে ওকে, এবার তাহলে আমরা একটু সামনে এগোবো। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে, আমরা তাহলে একটা 14 নম্বর একটা অঙ্ক দেখি। 14 নম্বর অঙ্কটা দেখি। আমি একটু বেশি সংখ্যক অঙ্ক করাচ্ছি, কারণ হচ্ছে ব্যাচটি হচ্ছে বেসিক শেখার জন্য এবং সবার জন্য। সো অঙ্ক বেশি করলে ক্ষতি নেই। সো একটু লক্ষ্য করেন 14 নম্বর যে ম্যাথটা, 14 নম্বর ম্যাথটাতে কি বলা আছে? x - y = 2 আছে। তাহলে xy সমান কত আছে? 24। তো এটা তো নর্মালি বুঝতে পারছেন যে এটাকে আমাদের কত আছে। ওকে, এখন এই জিনিসটাকে আপনি কি করবেন? এই জিনিসটাকে আপনি নর্মালি, এটা কি আছে? মাইনাস আছে, তার মানে এটা আগে বর্গ করে নেন, মাইনাস আছে, তাহলে পরেরটা কি হবে? প্লাস হবে। ওকে, প্লাস কিভাবে হবে? কারণ মাইনাস আছে, ওটা কি হবে? প্লাস হবে। তাহলে এটি 4, তাহলে 4 4 16 6 4 2 8 9, তাহলে সমান হচ্ছে আপনার কত? 100। কিন্তু আমাদের মান চাচ্ছে কার? x + y এর মান চাচ্ছে, তার মানে আমরা কি করব? +-100, তার মানে হচ্ছে আমার +-10। ব্যাস, উত্তর হয়ে গেল। তাহলে এইভাবে খুব দ্রুত সমাধান করব। ইনশাল্লাহ পারবেন কিনা একটু, যদি পারেন একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। এতক্ষণ যে আলোচনা করলাম এই টাইপের অঙ্ক আসলে পারবেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন, এই টাইপের ম্যাথ আসলে পারবেন কিনা ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। এবার তাহলে আমি একটু সামনে এগোবো। 15 নম্বর ম্যাথটা দেখেন। 15 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে? যে a + b এর মান হচ্ছে 9m, a + b এর মান হচ্ছে 9m। ওকে,
তাহলে এ বির মানটা আমাদের দেওয়া আছে 18m², 18m²। তাহলে আমাদের a মাইনাস b এর মান বের করতে হবে। ওকে, a মাইনাস b এর মান আমরা বের করবো, সমস্যা নাই। এটাকে আমাকে বর্গ করতে হবে, তাহলে 81m²। এটাকে বর্গ করতে হবে, ভিতরে প্লাস আছে, তাহলে আমাকে কি করতে হবে, এটা 4 গুণ দিয়ে মাইনাস করতে হবে। সরি, ওর পাশে একটু কাটা পড়ে গেল। এটা 4 × 18m², সমস্যা নেই। তাহলে এখানে আমার কি 81m² থেকে, ওকে আমি একটা লাইন লিখি, সমস্যা নেই। তাহলে 4 × 8 = 32, 4 × 4 8 3 কত 7। ওকে, তাহলে এখানে আমার কত আছে 9m²। কত আছে 9m²। যদি আমার 9m² হয় তাহলে এখানে এটা কি হবে, বর্গমূল 9m²। তাহলে কি প্লাস মাইনাস কত হবে 3m। ওকে, আশা করি ইনশাল্লাহ পারবেন। নেক্সট, তাহলে 16 নম্বর আপনি করে নেবেন। 16, ওকে 16 পর্যন্ত আপনার কাজ থাকলো, এগুলি আপনি করে নেবেন। এবার আমি 17 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 17 নম্বর, 17 নম্বর। আরেকটি বিষয় বলি, যারা পরে জয়েন করেছেন তারা চাইলেও ভিতর থেকে কিছু জিনিস হয়তো বুঝতে পারবেন না। সো আমি হয়তো ইচ্ছে করেই এখন যদি ওই টাইপের প্রশ্ন করেন হয়তো জবাব দেব না, কারণ পুরো ক্লাসের ছন্দটা নষ্ট হয়ে যাবে। আপনি যেহেতু পরে জয়েন করেছেন, আপনার কাজ হবে যে পরে আবার শুরু থেকে দেখে নেওয়া। ওকে, এবার আসেন, এখানে বলছেন যে 81m² কেন, কারণ a প্লাস বি সমান 9m, রাইট? তাহলে আমার a মাইনাস বি যদি হয় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হবে। হোল স্কোয়ার যদি হয় তারপর 4 আমার যদি এ বি হয়, তাহলে আপনি কি করবেন, এটাকে 9m² করবেন, তার মানে কি 81m²। এই জিনিসটা যেটা এতক্ষণ বললাম আর কি। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। 17, এখানে আমাদের মান দেওয়া আছে a² 1/a², এর মান দেওয়া আছে 51। ওকে, এরপর আমাদের a মাইনাস বি এর মান চাওয়া হচ্ছে, অর্থাৎ আমাদের এর মানটা চাওয়া হচ্ছে। ওকে, আমার এই মানটা দেওয়া আছে, এটা চাওয়া হচ্ছে। এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি এটা বর্গ করে একটা সূত্র লিখি তাহলে কি ঘটে, এখানে একটা চমৎকার জিনিস ঘটবে, এটা আমরা একটু শুরুতেই জেনে নিই। কি ঘটবে, যে এই জিনিসটা আমি যদি লিখি a² মাইনাস 2ab প্লাস 1/a², তার মানে কি a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্র। এখন এই সূত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে জিনিসটা মনে রাখতে হবে, যদি এই ধরনের মান থাকে, এই ধরনের মান, ধরেন একটা a থাকলো আর একটা 1/a থাকলো, রাইট? এই টাইপের মান, অথবা একটা x থাকলো আর একটা 1/x থাকলো। ওকে, এই টাইপের মান, অথবা দেখা যাচ্ছে যে একটা xy থাকলো আর একটা yx থাকলো, এই টাইপের মান যদি হয়, তাহলে 2 এর জায়গায় গিয়ে, যেমন এখানে কি a কাটা যাচ্ছে, তার মানে সেখানে 2ab থাকবে না, শুধু 2 থাকবে। লক্ষ্য করেন সেখানে কি থাকবে, দেখেন আমি সূত্রটা এক লাইন লিখি তাহলে বুঝতে পারবেন। a² মাইনাস 2 1/a²। তার মানে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যখনই a এবং bটা যদি তার বিপরীত ভগ্নাংশ হয়, 1/a, তাহলে কি হবে, সেখানে শুধু 2ab থাকবে না। এই কারণে দেখুন অঙ্কে কিন্তু কোথাও ab-র মান দেওয়া নেই। এই টাইপের অঙ্কে ab-র মান দেওয়া থাকবে না। আমাদের 3টা উপাদান থাকার কথা ছিল। ওকে, আমাদের 3টা উপাদান থাকার কথা ছিল, কিন্তু এখানে ab নেই। কেন ab নেই?
এখানে বিষয়টা বুঝতে পারলাম না, একটু আবার একটু বলেন। আপনারা যারা পরে জয়েন করেছেন এখানে কিছু করার নেই, আপনারা পুরো ভিডিওটা আবার দেখে নেবেন। ওকে, আমাদের ক্লাসে প্রচুর ম্যাথ করতে হবে। ওকে, তাহলে আমি কি বিষয়টি বললাম সেটি হচ্ছে এই জায়গাটায় আমরা যখনই এই টাইপের মান থাকবে তখন এ বি থাকবে না। আমার এই কথাগুলি আপনারা নোট করে রাখবেন, গুরুত্বপূর্ণ কথাগুলি। এ বি থাকবে না, তার মানে সেখানে শুধু 2 থাকবে, হয়তো কখনো +2 থাকবে, কখনো -2 থাকবে। ওকে, এটি যদি হয় তাহলে এই অঙ্কে দেখেন আপনি যদি এটার মান বের করতে চান তাহলে কি হবে, ধরেন আমি সূত্রটাকে আপনি এভাবে এখন চিন্তা করবেন যে a² + b² - 2ab, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এখানে 2টাও মাইনাস হবে, 2টাও মাইনাস হবে। তার মানে আমি সরাসরি এখন থেকে এই টাইপের অঙ্ক আসলে আমি এভাবে চিন্তা করব যে a² আছে, a² b² -2, মাইনাস থাকলে -2। আর যদি আমার এরকম থাকে, এটা যদি প্লাসের থাকে তাহলে আমি এইভাবে চিন্তা করব +2। তাহলে কি হবে, অঙ্কটা আমি কয়েক সেকেন্ডে করতে পারবো। কিভাবে, যে এই মানের সাথে আমি 2 যোগ করব নাকি বিয়োগ করব তাহলে হয়ে যাচ্ছে। আমার যদি মাইনাস থাকে 2 বিয়োগ করব, যদি প্লাস থাকে 2 যোগ করব। এই বিষয়গুলো আমি আজকে বলতেছি, কিন্তু আপনাদের কি হচ্ছে আমার কথা এবং বেসিক দুটো মিলে আপনি চর্চা করবেন তাহলেই হবে। ওকে, এখানে প্লাস মাইনাস থাকলে তো বললেন 4e প্লাস মাইনাস, বুঝতে পারলাম না স্যার। প্লাস মাইনাস থাকলে তো বললেন 4ab হবে না, এখানে 4ab কোথায় আপনি পেলেন? ওকে, আমি এই মুহূর্তে কমেন্ট পরে দেখতেছি, আপনাদের সমস্যা থাকলে পরে লাস্টেতে কি করবেন। এখন দেখেন এইটুকু ক্লিয়ার কিনা যে আমাদের যদি এটি কিন্তু a-b² সূত্র, তার মানে আমরা এভাবে চিন্তা করবো। এবার একটু কমেন্টে একটু কথা বলুন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন যে এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। এই টাইপের অঙ্ক থাকলেই যে এটা a² + b², তার মানে এটা আছে, আপনি কি এই যে এটা আছে a² + b² আছে, এখন 2ab না থেকে শুধু 2 থাকবে, 2ab না থেকে শুধু 2 থাকবে। ওকে, তাহলে আমরা একটু অঙ্কের দিকে আগাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে লক্ষ্য করেন এবার এই অঙ্কে যেহেতু আমাদের বর্গ চাই না, বর্গে চাইলে তো সরাসরি এটাই উত্তর হয়ে যেত। এখন আমাদের অঙ্ক চাইছে a-b এর, অর্থাৎ a-1/a চাইছে। ক্লিয়ার? এখন তাহলে আমরা কি করব, জাস্ট 51, দেখেন 51-র সাথে যেহেতু এটা মাইনাস, তার মানে 2 বিয়োগ করব, তাহলে হবে আমার 49। এখন যেহেতু এই 49 আসলো বর্গ করে, কারণ এই সূত্র কখনোই বর্গ ছাড়া তো আসতেছে না, তার মানে আমাকে এই 49কে কি করতে হবে, বর্গমূল করতে হবে। যদি আমি মানে এই মানটা বের করতে চাই তাহলে 49কে কি করতে হবে, বর্গমূল করতে হবে। 7 × 7 = 49। বেশ, আমার অঙ্ক হয়ে গেল +-7। তাহলে এবার আরেকটা মানে আমরা ড্রাইভ দেব, ইনশাল্লাহ অনেক দূর চলে যাব। ক্লিয়ার? চলুন আরো কিছু অঙ্ক করি। তাহলে এবার 18 নম্বর অঙ্কটা দেখেন, এই টাইপের আরো কয়েকটা অঙ্ক করলে আপনার কনসেপ্ট এমনি ক্লিয়ার হবে। 18 নম্বর অঙ্কে বলা হচ্ছে a² + b² আছে, a² + 1/a², এটার মান দেওয়া আছে 102। তারপর বলা হচ্ছে a-1/, এর মান বের করতে হবে। তাহলে স্বাভাবিক, এটা মাইনাস আছে, তার মানে কি 102 থেকে আমার সূত্রে 2 বিয়োগ হবে, তাহলে হবে 100। আর যেহেতু সূত্রটা আমি নিয়েছি এই বর্গ করে, এই মানটা বের করেছি বর্গ করে, তাহলে আমাকে এবার বর্গমূল করতে হবে এই মান বের করার জন্য। তাহলে আমার কি হবে, +-100, +-10। বেশ, হয়ে গেল। আমি এইটুকু যেহেতু এইটুকু মাইনাস আছে, সো -2 শুধু বিয়োগ করব, তারপরে আমি বর্গমূল করে নিলাম। ক্লিয়ার? ওকে, এবার আসেন নেক্সট।
নাম্বার 19 নাম্বারটা দেখুন প্লাস আছে, প্লাসের একটা অঙ্ক করি। 19 নাম্বার হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে a স্কোয়ার 1/a স্কোয়ার, এটার মান হচ্ছে 1। তাহলে a 1/এটার মান চাচ্ছে। ওকে, এটার মান আমরা বের করব, সমস্যা নেই। যেহেতু এখানে আমাদের এই মানটা হবে 1, এখন এটা প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু আমার a প্লাস বি স্কোয়ার এই সূত্র দেওয়া আছে, তাহলে প্লাস হবে, তাহলে প্লাস হবে। ওকে, আমি প্লাস বসালাম। এখন প্লাস কি হবে? 2 হবে। প্লাস কি হবে? 2 হবে। তাহলে আমার এখানে আসলো 3 আসলো বর্গের সূত্র থেকে, এটা থেকে। তাহলে এবার আমাকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কি হবে? আমার √3 হবে। ব্যাস, অঙ্ক হয়ে গেল। তাহলে আমি মনে করি আপনারা কিছু অঙ্ক করবেন, 20 নাম্বারটা পারবেন। 21 নাম্বার অঙ্কটা আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছি। 21 নাম্বার অঙ্কটা দেখেন, 21 নাম্বার অঙ্কটা দেখেন। আমাদের আর খুব একটা বেশি সময় লাগবে না, আমরা খুব দ্রুতই শেষ করে ফেলবো। 21 নাম্বার অঙ্কটা দেখেন যে এখানে x প্লাস 2/x, এই টোটালটার মান দেওয়া আছে কত? 9। এবার x মাইনাস 2/x, এই টোটালটার মান বের করতে হবে। কথাটা ক্লিয়ার? এখন মজার ব্যাপার হচ্ছে যে এখানে এই যে এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার, আর এটি মানে এটি কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? তার মানে কি a প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 4ab সাথে সূত্রটা সম্পৃক্ত, রাইট? তাহলে চলুন আমরা সূত্রটাকে যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার এটাকে যদি নেই, তাহলে আমার কি হবে? x প্লাস 2/x স্কোয়ার, এটি ভিতরে প্লাস, বাহিরে কি মাইনাস। মাইনাস হলে একটা x আর একটা 2/x, 4ab, রাইট? আমাদের 4ab, দেখেন বোঝা যাচ্ছে না, 4x 2/x। ওকে, দেখেন এই জায়গায় আমি যদি মান বসাই তাহলে এটি হবে কি 9 স্কোয়ার, আর এখানে এটি কাটা যাবে, রাইট? তাহলে হবে কত? আমার এখানে 4 দুগুণে 8, তাহলে 81 থেকে 8 যদি যায় তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 72, 73 হবে। আমাদের কত হবে? সরি, এই একটু ভুল করে ফেলছি। দেখেন এখানে আমাদের এই যে মানটা দেওয়া আছে, এই পুরো মানটা কিন্তু স্কোয়ারের দেওয়া আছে, সরি, এই কারণে এটি শুধু 9 হবে। আমি শুধু ভিতরের মানটা ধরে ফেলেছিলাম, তার মানে এখানে 8, এখানে, তাহলে উত্তর হচ্ছে 1। সরি, দেখুন তাহলে এখানে পুরো মানটাই দেওয়া আছে, এটি মিস্টেক হয়ে গিয়েছিল। কথাটা ক্লিয়ার? তাহলে হচ্ছে আমাদের কত? 1। ওকে, তাহলে এবার লক্ষ্য করুন, আমরা এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, এগুলি আপনাদের হোমওয়ার্ক থাকলো। 35 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। আমি সামনে অল্প কয়েকটা অঙ্ক করিয়ে আজকের ক্লাসটি শেষ করব, তারপর নেক্সট ক্লাস থেকে আবার পুনরায় দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলুন 36 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছে। 36 নম্বর, এখন আমাদের সূত্র শিখতে হবে না, শুধু অঙ্ক করে এগিয়ে যাব। ওকে, সাজ্জাদ হোসেন ভাই প্লিজ, আপনি ভিডিওটা যেহেতু বারবার একই কথা রিপিট থাকলে সমস্যা হচ্ছে, আপনি যখন এটি রিভিউ করতে যাবেন তখন বুঝার পর বিরক্তিকর লাগবে। আপনার কাজ হচ্ছে ভিডিওটা একাধিকবার দেখবেন। আমি কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে ব্যাপারগুলিতে বলেছি যে আপনাদের আবার পরবর্তী প্রবলেম সলভ ক্লাস হবে, যে এক একজনের বোঝার সক্ষমতা এক এক রকম। কথাটা ক্লিয়ার? আপনারা আপনাদের অবস্থান থেকে, মানে যাদের অবস্থা একটু বেশি দুর্বল তাদের কাজ হচ্ছে একটু বেশি সময় দেওয়া। ওকে, এবার আসেন আমরা সরাসরি 36 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 36
তাহলে 36 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? 36 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে a প্লাস বি সমান হচ্ছে 12, a প্লাস বি সমান হচ্ছে আমার 12। ওকে, তারপর বলা হচ্ছে এ বি সমান হচ্ছে আমার 35। এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে। এগুলি তো খুবই সহজ, কারণ এখানে দেখেন পজিটিভ মান দেওয়া আছে, তার মানে কি এ বিটা নেগেটিভ হবে। এই দেখেন পজিটিভ মান দেওয়া থাকলে এ বিটা কি হবে? নেগেটিভ হবে, অর্থাৎ ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস হবে। তাহলে এই যে মানটা, এটা কি হবে? বর্গ হবে। এটা কি হবে? বর্গ হবে। আর এ বিটা বিয়োগ হয়ে কি হবে? দ্বিগুণ হবে। এখন এই জিনিসটা কিন্তু আপনার সূত্র মাথায় থাকলে এমনিতেই আপনি বুঝতে পারবেন যে এখানে যেহেতু টোটাল তথ্য দেওয়া আছে, একটা দুইটা তিনটা তথ্যের ভিতর আমার দেখেন একটা দুইটা তিনটেই তথ্য আসছে, আর অন্য কোনো তথ্য আসে নাই। তার মানে শুধু একটা পজিটিভ আছে। তার মানে এটা আমার কি করতে হবে? এ প্লাস বি, তার মানে এটা বর্গ হবে, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হবে। তাহলে আমার কি হচ্ছে? 144, আর এটি হচ্ছে 70, তার মানে হচ্ছে কত? আমার 74। ওকে, এবার এই টাইপের অঙ্ক 7 নম্বরটা আপনারা করে ফেলবেন। এগুলি খুবই সহজ, এগুলি কঠিন কিছু না। 38 নম্বর একটা অঙ্ক আছে, 38 নম্বর অঙ্কটা দেখেন। 38 নম্বর অঙ্কটা দেখেন। 38 নম্বর অঙ্ক বলা হচ্ছে a মাইনাস বি সমান সমান হচ্ছে 5, আর এ বি সমান সমান হচ্ছে 24। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কেমন? এটা মাইনাস, দেখেন এই যে মাইনাস, ভিতরে মাইনাস, তাহলে বাহিরে কি হবে? প্লাস হবে। তার মানে কি এটাকে আপনি আগে বর্গ করে নেন, তাহলে কি হবে? ভিতরে মাইনাস, বাহিরে কি হবে? প্লাস, তাহলে এ বি কি দ্বিগুণ হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে 25, আর এখানে হচ্ছে আমার কত? 48। ওকে, 48 যদি হয় 8 + 13 3, হাতের কত? 1 6 7, তাহলে কত হচ্ছে আমাদের? 73। তাহলে একটু সামনে আগাই, এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ, খুব দ্রুত। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। ওকে, তাহলে 39 নম্বর আপনারা করে ফেলবেন একইভাবে। হ্যাঁ, 40 নম্বর অঙ্কটা দেখেন। 40, থ্যাংক ইউ। 40 নম্বর অঙ্কটা দেখেন। এ প্লাস, তাহলে আপনি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার মান কত হবে? আমি কিন্তু এখানে একটা বিষয় আপনাদের বলেছিলাম যে এই টাইপের মান থাকলে শুধু 2 হবে, 2ab হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, শুধু 2 হবে। তাহলে 2 যদি হয়, এটা যদি আপনি মানে লেখেন, তাহলে এটাকে বর্গ করবেন, তাহলে ভিতরেটা কি হবে? -2। আমি আবারও বলছি, এই a এবং 1/a যদি থাকে তাহলে a bটা থাকবে না। তাহলে এখানে 3 আর 2 বাদ গেলে কত হবে? 1। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 40 নম্বর অঙ্ক। উত্তর হচ্ছে ঘ। ক্লিয়ার? উত্তর হচ্ছে কি? ঘ। এবার একটু নেক্সট সামনে আগাই। তাহলে 41 নম্বর আপনি পারবেন, 42 নম্বরও পারবেন, 43 নম্বর পারবেন। ওকে, 44 45ও পারবেন। 46 নম্বর অঙ্কটা দেখেন। 46 নম্বর, আমাদের 46 নম্বর অঙ্কটা দেখেন। তবে এবার আমি একটু জায়গা বাড়িয়ে নিচ্ছি। ওকে, ঠিক আছে, আপাতত কিছু অঙ্ক করি। দেখেন 46 নম্বর অঙ্কে এখানে একটা বিষয় আছে, এগুলি আপনাদের একটু বুঝতে হবে। যেমন x²√3x + 1, এটা সমান 0 দিছে, অথচ মান কিন্তু চাইছে a² + b²। অর্থাৎ মান চাইছে এটার মান যদি চায়, তাহলে এদের তো তথ্য দেওয়ার কথা ছিল, হয়তো a + b এর তথ্য দেওয়ার দরকার ছিল a - b।
অথবা a প্লাস বি a মাইনাস বির তথ্য দেওয়ার কথা ছিল, কিন্তু দেখুন এই টাইপের কোনো তথ্য দেয় নাই মানে বিষয়টা এমন না, আপনাকে সরাসরি দেয় নাই। তার মানে এই টাইপের যদি হয় আপনি এক দুটো অঙ্ক করলেই বুঝতে পারবেন যে কিভাবে দেওয়া আছে। যেমন আপনি যদি এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে যদি ও পাশে নেন তাহলে √3x হবে, রাইট। এবার এক্স দিয়ে যদি এই দুটোকে ভাগ করেন তাহলে এক্স স্কোয়ার, এখানে এক্স 1/x, তাহলে দেখেন আপনি কিন্তু মানটা পেয়ে যাচ্ছেন। এক্স কাটলে কি এক্স, তাহলে এক্স প্লাস 1/x সমান √3। তার মানে কিন্তু আলটিমেট মানটা দেয়াই রয়েছে। আপনি এই টাইপে দেখলেই বুঝতে পারবেন এটা যেহেতু মাইনাসের, এটা ওপাশে গেলে তাহলে √3 মান হবে। আপনি কয়েকবার চর্চা করলেই এগুলি আর পরে আপনাকে সলভ করতে হবে না, আপনি দেখেই বলে দিতে পারবেন যে এখানে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3, আর এখানে যেহেতু প্লাস আছে তার মানে এটা তো প্লাস হবেই, তার মানে প্লাস মাইনাসের কনফিউশনটাও আপনি বুঝতে পারবেন। তার মানে আমরা সরাসরি যদি বলি যে x প্লাস 1/x সমান √3, এবার তাহলে আমাদের মান বের করতে কিন্তু আর সমস্যা নেই। এখানে কি বলছে আমাদের কত নম্বর অঙ্কটি, 46 নম্বর অঙ্কটি। ওকে, এখানে আমাদের এক্স স্কোয়ার মান চেয়েছে, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার এর মান চেয়েছে, রাইট। এর মান আপনি বের করে ফেলেন। এর মান বের করার জন্য কি এটা বর্গ করবেন, রাইট। আর এই টাইপের অঙ্কে আমাদের এ বি থাকে না, ভিতরে প্লাস বাহিরে কি মাইনাস, তাহলে 3 2 তাহলে কত 1। ওকে, তাহলে 46 নাম্বার গেল। আপনি 47 নাম্বারও জাস্ট একটু ঠিক করে নেবেন, 47 নাম্বারটাও কি করে নেবেন, একটু ঠিক করে নেবেন, ক্লিয়ার। এবার আপনি 48 নাম্বার অঙ্কটা দেখেন, 48 নাম্বার। আর যাদের কাছে ম্যাথ টিউটর বইটি আছে এখানে তো প্রত্যেকটা অঙ্কই করা আছে, তারা বইতে আমি যে আলোচনাগুলি করি তার অনেক আলোচনাই বইতে পাবেন, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। ওকে, তাহলে 48 নম্বর অঙ্কটা যদি দেখেন, 48 নম্বর অঙ্কে এখানে ছোট্ট একটা কাজ করছে, a⁻−1। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সূচকের ক্ষেত্রে যদি এরকম মান থাকে তাহলে এটাকে এভাবে লেখা যায়। যেমন যদি আমাদের কি থাকে a⁻−2 থাকে তাহলে এটাকে এভাবে লেখা যায়। আমি এর আগের ক্লাসেও এই ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম। তার মানে এইটুকু বুঝতে পারলে তাহলে এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এটার সমান কত দেওয়া আছে, √3 দেওয়া আছে। তার মানে আপনি সরাসরি কিন্তু এটা লিখতে পারেন, এটা সমান √3। বেশ, বাকি অঙ্কটাও একই অবস্থা। এখানে কি আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে মানে কি আপনি এটা চাচ্ছে কি এটির মান বের করবেন, বেশ আগের মতো করে ফেলবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে 48 গেল। 49 দেখেন আমার একটা মান দেওয়া আছে x−1/x, এটা সমান 3 দেওয়া আছে। এখন আমার কাছে এই যে x⁴/x² মান চাইছে, আপনার কাছে এটা উদ্ভট মনে হতে পারে, কিন্তু বেশ দু একবার চর্চা করলে বুঝতে পারবেন এটা হচ্ছে x² মানে a² + b²। কথাটা ক্লিয়ার? এটা কিভাবে আমি একটু ভাঙিয়ে দেখাচ্ছি, পরে আপনারা নিজেরা সলভ করবেন। ওকে, যেমন এটাকে আপনারা জানেন যদি এমন হয়, ওকে, যদি এমন হয় যে a প্লাস বি নিচে যদি ধরেন সি হয় তাহলে এটাকে এভাবে লেখা যায়। আমরা যখন ভবিষ্যতে দেখা যাচ্ছে যে ভগ্নাংশের আলোচনায় সম্ভবত এটা ছিল, দেখেন এভাবে আমরা লিখতে পারি। এইভাবে যদি লিখতে পারি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, এবার যদি এটি কাটাকাটি করেন তাহলে কি x² হলো, তাহলে x² 1/x² মান চাইছে। তার মানে এটা যদি আপনি জীবনে একবার সমাধান করেন তাহলে কি এইটুকু সমাধান করে আপনার দেখতে হবে, যদি রিটেন পরীক্ষা না হয় আপনি দেখেই বুঝবেন যে এটা কিসের মান চাচ্ছে। তার মানে পরীক্ষার হলে ডিরেক্টলি আগের কনসেপ্টটা ইউজ করে অঙ্ক করে ফেলবেন। ক্লিয়ার? এবার আসেন আমার একদম শেষের দিকে, আর আমাকে জাস্ট 5টা মিনিট সময় দেন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে 49 নাম্বার অঙ্কটা একই টাইপের, এটা পারবেন। তাহলে 50 নাম্বার অঙ্কটা এটা পারবেন, আমি তবু একটু বলে দিচ্ছি। দেখেন
50 নম্বর যে অঙ্কটা এখানে বলা হচ্ছে যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটার সমান সমান 3। আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে এ বি যদি এরকম থাকে এটারও 2ab থাকবে না, এটারও কি থাকবে না, 2ab থাকবে না। এখানে আমার কাছে জানতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এটা তো আপনি সূত্র ইউজ করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। তাহলে আমার কথা হচ্ছে সূত্র ইউজ না করেও আমি পারবো, আপনি এটার নর্মালি সূত্র ফেলে বিস্তারিত আপনি করে নেবেন। এখন দেখেন সূত্র এটি কি প্লাসের মান দেওয়া আছে না, এটি দেখেন এখানে আরেকটা বিষয় দেখেন এ, দেখেন এই এর এটা কিন্তু বর্গ, তার মানে এ স্কোয়ার, এটা কিন্তু বি দেখেন হুবহু এটা স্কোয়ার, তার মানে এটা বি স্কোয়ার। তাহলে সূত্র যেহেতু মিলে গেছে আমাদের মান যেটা আছে এটাকে আমি বর্গ করব, ভিতরে প্লাস আছে বাইরে মাইনাস দেব। আর যদি এরকম আমি একটু আগেও বলেছি যদি এরকম থাকে 2ab মানে ওয়াই ওয়াই কাটা যাবে, এটা এটা কাটা যাবে, তার মানে কি শুধু 2 থাকবে। তাহলে 3 3 9 2, তাহলে আমার উত্তর হচ্ছে কত 7। ক্লিয়ার? তাহলে একই টাইপের অঙ্ক 51 নম্বর অঙ্কটা দেখেন। দেখেন আর আপনাদের একটু কমেন্ট প্রত্যাশা করতেছি যে এতক্ষণ পর্যন্ত যে আমি যে অঙ্কগুলি করাচ্ছি অথবা করালাম, মানে এখন পর্যন্ত এটা বুঝতে পারছেন কিনা, বিশেষ করে এই মুহূর্তে যে অঙ্ক যেটা করালাম এটা বুঝতে পেরেছেন কিনা, আপনারা পারবেন কিনা প্লিজ একটু কমেন্ট করুন যে পারবেন কিনা। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে পারবেন কিনা ইনশাআল্লাহ। ওকে, অনেক ইজি লাগতেছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে এখানে বাকি অঙ্কগুলো কি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব নাকি এক দুটো অঙ্ক একটু টাচ দিয়ে যাবো? বিশেষ করে আমি আজকে আপনাদের 57 পর্যন্ত অঙ্ক দিব। 57 পর্যন্ত। এখন 50 আবার করেন। 50 কিন্তু আমি অঙ্কটা করিনি, হ্যাঁ 50 অঙ্কটা করিনি। দেখেন এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স সমান সমান হচ্ছে আমার কত 3। আমার কাছে চাচ্ছে এটা মান চেয়েছে, এটার মান চেয়েছে। তাহলে আমি যদি এটা সূত্র ফেলি তাহলে আমার নর্মালি সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস কি হবে, ভিতরে প্লাস বাইরে মাইনাস, তার মাইনাস এ বি। এই কথাটাই আমি বলেছিলাম এই টাইপের থাকলে এটা 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 কাটা গেল, তার মানে সূত্রটা কিন্তু ওই শুধু 2 থাকলো। তাহলে এটার মান হচ্ছে আমার 3 স্কোয়ার, এটা 2, তাহলে 9 মাইনাস 2 তাহলে কত হচ্ছে 7। ক্লিয়ার? ওকে, আশা করি এবার তাহলে 50 নিয়ে সমস্যা হবে না। 51টা একই টাইপের অঙ্ক। আমি জাস্ট 5টা মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ 5টা মিনিটে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যেহেতু আমাদের আলোচনা শেষ। 51 নম্বরের একই অঙ্ক, শুধু অতিরিক্ত 2 যোগ করে দেবেন। যেমন এ বাই বি প্লাস বি বাই এ সমান দেওয়া আছে কত 6, তাই না? তাহলে আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 এর মান বের করতে হবে। আপনি এইটুকুর মান তো বের করা জানেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এটাকে 6কে বর্গ করবেন, বর্গ করে এটা প্লাস আছে বাইরে মাইনাস দেবেন আর ওটা ওর জায়গায় রেখে দেবেন। তাহলে কত হচ্ছে, এটা 36, এটা এটা কাটা যাচ্ছে, তাহলে উত্তর কত হচ্ছে 36। ক্লিয়ার? তাহলে আপনারা এখানে 52 নাম্বারটা একটু মানে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0, এটা ওই যে একটু আগে যে সাজিয়ে নিয়েছিলাম ওভাবে আপনি একটু সাজিয়ে নেবেন। নেওয়ার পর এখানে জাস্ট আর এক দুটো অঙ্ক শুধু দেখবো, 1 থেকে 2টো অঙ্ক। 53 নম্বরের অঙ্কটা একটু দেখেন, অথবা 54 নম্বরের অঙ্কটাই দেখেন। 53 54 একটু দেখি আমরা। ওকে, তেপ্পান্ন নম্বর অঙ্কটা দেখেন। 53 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এটার মান হচ্ছে আমার কত 8, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এটার মান 6। আপনার কাছে চাচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে এই যে মানটা চাইছে এই মানটা দেখেন এখানে কিন্তু আমার দুটো জিনিস আছে, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। একবার প্লাস আছে
একবার কি আছে মাইনাস আছে। তাহলে মাইনাস এবং প্লাস যদি দুটোই থাকে, পজিটিভ নেগেটিভ যদি দুটোই থাকে, তাহলে এই সূত্রটা কি? এই সূত্রটা হবে না? এই সূত্রটা হবে কিনা? এই সূত্রটা কি, যে এই দুটোকে বর্গ করে যোগ করে 2 দ্বারা ভাগ করা। তাহলে এই দুটোকে বর্গ করে যোগ করে 2 দ্বারা ভাগ করা, এটা আমি সূত্রের শুরুতে শিখিয়েছি। দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করা, মানে আপনার সূত্র মুখস্থ করা দরকার নেই, এই স্বভাবগতভাবে যেভাবে চিন্তা করেন এইভাবে চিন্তা করেন। এই দুটোকে বর্গ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 64 আর হচ্ছে 36, রাইট? তাহলে এখানে যদি হয় 100, তাহলে আমার উত্তর হচ্ছে কত? 50। ওকে, এবার আমাদের 54 নম্বর অঙ্কটাও একই টাইপের, এটি করে ফেলবেন, খুব সহজ। 95 একই টাইপের। আর এখানে বিবিধ যে অঙ্কটা আছে এটি খুবই সহজ অঙ্ক। আপনি 56 নম্বরটা একটু দেখবেন, মানে সাজিয়ে নেবেন, সাজিয়ে নিয়ে দেখবেন সরাসরি x + 1/x এর মান চলে আসবে। ওকে, 57 নম্বরটাও একটু দেখে নেবেন, যদি না হয় আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব। ওকে, তাহলে আমরা বেশ লম্বা সময় কথা বলেছি, অলরেডি বেশ সময় চলে গিয়েছে। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ চর্চা করতে থাকুন। আর আমি বরাবরের মতো বলছি যে স্পুটনিক ম্যাথ স্কোয়াড এই ব্যাচটি বাংলাদেশে একটি বিপ্লব সৃষ্টি করবে। শুধু বিপ্লব না, যে একটা সময় মানুষ বুঝতে পারবে যে তাদের গণিতের সমস্যা সমাধানের জন্য এই স্পুটনিক ম্যাথ স্কোয়াড ব্যাচটিতে জয়েন করতে হবে। এবং ওই চ্যালেঞ্জ নিয়েই আমি এই প্রোগ্রামটি সাজিয়েছি। এই প্রোগ্রামটি মানে ধারাবাহিকভাবে চলতে থাকবে, আমার সারা বছর ব্যাপী চলবে। ধরেন আপনি বীজগণিত থেকে শুরু করেছেন, আপনি পাটিগণিত শেষ করে কোর্সটা শেষ করবেন, তার মানে আপনি চলে গেলেন। আর আরেকজন ধরেন পাটিগণিত থেকে শুরু করেছেন, তিনি পাটিগণিত থেকে শুরু করে আবার পাটিগণিতের কাছে এসে শেষ করবেন। তার মানে এটি একটি ধারাবাহিক প্রসেস থাকবে, আপনি যে কোনো সময় যে কোনো মাসে এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন। কথাটা ক্লিয়ার? সো কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভুগে, আপনি যদি গণিতে দুর্বল থাকেন, অবশ্যই আমি সবসময় বলি যে আপনি যেমন নিজে মানে স্পুটনিক ম্যাথ স্কোয়াডে যুক্ত হয়েছেন, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও যুক্ত করেন। আসেন আমরা গণিত শেখার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।